শীতকালে বাঙালির রবিবার মানে হয় পিকনিক নয় ঘোরাঘুরি, কিছু না কিছু লেগেই রয়েছে। তেমনি আমরাও মা ছেলে দুজনা মিলে বেরিয়ে পড়েছি পিকনিকের উদ্দেশ্যে। আজ হলো রবিবার, জানুয়ারি মাসের 7 তারিখ। মা ছেলে যাচ্ছি আজকে পিকনিকে। আমার ছেলে তো কদিন ধরেই বায়না করছে, মা পিকনিকে যাব, মা পিকনিকে যাব। তাই ওকে নিয়ে সমস্ত বাচ্চাদের সাথে আজকে আমরা পিকনিক করেছিলাম, সেটাই তোমাদের সঙ্গে মিনি ব্লগ আকারে শেয়ার করব। আর বজরংবলীকে দেখতে পেলাম আমরা গঙ্গা পার হয়ে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমরাও গ্রামে থাকি আর পিকনিকটাও হয়েছে গ্রামের আমবাগানে। এরকম আমবাগানে পিকনিক করতে কিন্তু দারুণ লাগে। প্রথমে ঠিক করা হয়েছিল আমার বাড়ির পাশে যে মাঠ আছে সেই মাঠে পিকনিক হবে। আমি বলেছি না, আমি আর আমার ছেলে দুজনা মিলে পিকনিক করতে যাব, সেই ব্যাপারটা আমাদের বাড়ির এখানে হলে না আসবে না। তাই ভাবলাম কোনো একটা গ্রাম সাইডে আমরা যাব সবাই মিলে পিকনিক করতে। আর দেখতেই পাচ্ছ তাল গাছ, তারপরে বাঁশ গাছ, আম গাছে মোড়া একটা সুন্দর গ্রাম্য পরিবেশে আমরা এসেছি পিকনিক করতে। আমাদের পৌঁছাতে পৌঁছাতে প্রায় অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, 10:30 মতন বেজে গিয়েছে। আর এখন তৈরি হচ্ছে ফুলকো ফুলকো লুচি। যেহেতু এটা বাচ্চাদের পিকনিক, সমস্ত বাচ্চারা কিন্তু খেতে বসে গিয়েছে, ওদের তো টাইম মতো খেতে দিতে হবে। আর সকালবেলার মেনুতে ছিল ফুলকো ফুলকো লুচি, আর সাথে হলো আলু চচ্চড়ি, আরও একটা জিনিস ছিল বোঁদে। আর আজ না আমার ভীষণ শরীর খারাপ, পেটের গন্ডগোল এত হয়েছে, লুজ মোশন হচ্ছে, বমি হচ্ছে, কি যে অবস্থা হয়েছে তোমাদের বলে বোঝাতে পারবো না। আর আমার সন্টু পাগলাকে দেখেছো, নিজের হাতে তো বাড়িতেও খেতে পারে না, পিকনিকেও নিজের হাতে খেতে পারে না। মা ছাড়া যেন ওর পৃথিবী অন্ধকার। ওকে সবসময় আমাকে খাইয়ে দিতে হয়। ওই দেখো বাচ্চাগুলোর পাতে কিন্তু বোঁদে দিচ্ছে। আমার আবার বোঁদে লুচিটা ভালো লাগে না, বোঁদে মুড়িটা ভালো লাগে। তো আমি তো জানতাম সকালবেলা লুচি দেবে, আর আমার পেটের অবস্থা ভীষণ খারাপ। আমি তাই টিফিন বক্সে করে মুড়ি নিয়ে গেছি। আমার মতো কে কে পিকনিক করতে গিয়ে মুড়ি নিয়ে গেছো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমি মুড়ি দিয়ে বোঁদে খেয়েছি। বোঁদে কিন্তু মুড়ি দিয়ে খেতেই ভালো লাগে, তাই না? আর যেহেতু প্রথমেই বলেছি এটা বাচ্চাদের পিকনিক, তাই বাচ্চারা খেলা করছে। আর আমার সন্টু পাগলাও কিন্তু ওদের সঙ্গে বেশ দিব্যি খেলা করছে। ফাঁকা মাঠ, খেলবার জায়গা প্রচুর আছে, স্লিপ আছে, ফুটবল আছে, সমস্ত কিছু আছে। তো আমরা আবার একটুখানি বেরিয়েছিলাম যে এদিক ওদিকটা না একটু ঘুরে ঘুরে দেখবো। এখানে আমার এক বন্ধুর বাড়ি, আর সেই বন্ধুর টোটো করেই আমরা সবাই মিলে বেরিয়েছি। বেরোতে বেরোতে হঠাৎ দেখলাম একটা বিশাল বড় তেঁতুল গাছ। তেঁতুল গাছে দেখো কত তেঁতুল ধরেছে। প্রথমে ইট মারছিলাম যে তেঁতুল পাড়া যায় কিনা, কিন্তু তেঁতুল আর পাড়া যাচ্ছিলই না। এগুলো অনেক ওপরে তেঁতুল ধরে রয়েছে, অত ওপরে কিছুতেই পাড়া সম্ভবই নয়। আর এই দেখো স্লিপ রয়েছে, দোলনা রয়েছে, অনেক কিছু। এরা হুড়োহুড়ি দাপাদাপি করতে করতে না খিদে পেয়ে গেছে। এদিকে আবার মাংস তৈরি হচ্ছে, আর এদিকে দেখো এই যে পকোড়া, গরম গরম পকোড়া এখন হলো খেতে দেবে আমাদের, পকোড়া আর সস। আর এখানে তো সবাই মিলে নাচানাচি করছে। আমি আর নাচানাচি করিনি, আমি যেখানেই যাই নাচানাচিটা না ঠিকঠাক আমার দ্বারা হয় না, আমার একটু কীরকম লাগে। যাই হোক, সবাই তো সব জিনিসটা পছন্দ করে এরকমটা নয়। পিকনিকে এসে সবাই কিন্তু নাচ গানটা পছন্দ করে, সবাই নাচছে আর আমি বসে বসে ভিডিও করছি, পকোড়া খাচ্ছি। ওরা কিন্তু পকোড়া খাচ্ছে আর নাচ করছে, আর আমি এখানে ছেলেকে পকোড়া খাওয়াচ্ছি আর নিজে খাচ্ছি। আমার কি কপাল! বাচ্চা থেকে বুড়ো সবাই মনে হয় চিকেন পকোড়া খেতে খুবই ভালোবাসে। আমার সন্টু পাগলাও কিন্তু চিকেন পকোড়া খেতে হেবি ভালোবাসে। তো ওকে চিকেন পকোড়া তো আমি খাইয়ে দিচ্ছি। আর এখানে এসে আমি দেখলাম যে ফ্রাইড রাইসের সবজিটা না ওরা জলের সঙ্গে সিদ্ধ করে নেয়। তাই আমি ভেবেছি এরপর থেকে বাড়িতে যখনই আমি ফ্রাইড রাইস করব, এত খাটনি না খেটে আমার মনে হয় সিদ্ধ করে নিলেই বেটার হবে। কেমন হবে কি হবে না সেটা না এই মুহূর্তে বলা যাচ্ছে না, তবে আমি তো এটা ভয়েস ওভার দিচ্ছি, এটা আমার খুব ভালো লেগেছিল। আর আমি পরে একটুখানি বেরিয়েছিলাম, যদি একটু ভূতের দেখা পাই। জায়গাটা একটু অন্ধকার, ঘুপচি ঘুপচি মতন, চারিদিকে চাষবাস হয়েছে, খোলামেলা জায়গা, এত ভালো লাগছে বলবার মতো না। কিন্তু একটু ভয়ও করছে যে এই সমস্ত জায়গায় অনেক বাজে বাজে লোক থাকে, একা একা যাওয়া উচিত নয়, যেতেও আমাদের বারণ করেছে। খুব একটা বেশি দূরে যাইনি। আর এই দেখো, দেখতে পাচ্ছ এটা হলো শিম গাছ, কত শিম হয়েছে, এক গাদা শিম ধরে রয়েছে, দেখতে না হেবি ভালো লাগছিল। তো জমি থেকে ছিঁড়বো না, জাস্ট ওই দেখাটাই সার। শিম তো খেতে আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু আমার না খুব ইচ্ছা করছিল যে দুটো ছিঁড়ি। কেউ ছিলও না আশেপাশে, ছিঁড়লে ছিঁড়তেই পারতাম, দুটো ছিঁড়ে আর কি করব। আবার ভেবো না যে আমরা এখানে শিম চুরি করতে গেছি, এটা কিন্তু জাস্ট ফটো তোলবার জন্য হাত দিয়ে ধরলাম। দেখো এখানে মনে হচ্ছে শিম দিয়ে সেই মেলার মানে দড়ির মতো করে সাজানো রয়েছে, এত শিম হয়েছে। আর শুধু শিম না, আরও আরেকটা জিনিস হয়েছে, যেটা হলো বরবটি। এই দেখো, দেখতে পাচ্ছ
বরবটি, তারপরে হলো ওলকপি, গাজর, মানে প্রচুর শাক সবজি হয়েছে। আর এই জিনিসটা না আমার খুব ভালো লাগে, পুঁইমিটুলি পেকে গেছে। পুঁইমিটুলি কিন্তু আমি খাই না, এই হাতে যে একটা কালার হয়, এই কালারের জন্য এই পুঁইমিটুলি আমার ভীষণ ভালো লাগে। আর ওইখানে যে দেখতে পাচ্ছ ওগুলো কি গাছ, অর্ধেকটা বুঝতে পারছি, অর্ধেকটা বুঝতে পারছি না। দেখো, আমি গ্রামে থাকি বলে যে সব গাছ চিনবো এরকমটা নয়, আমাদের এখানে খুব একটা বেশি চাষ হয় ঠিক কথা, সেটা কিন্তু খুব কমন। এরকম এই এত শাকসবজি আমাদের এখানেও চাষ হয় না। তো এসে দেখলাম ওরা মিউজিক্যাল চেয়ার খেলবে বলে চেয়ার রেডি ফেডি করছে। খেলা ঠেলা করে সবাইকারই মোটামুটি খিদে পেয়ে গেছে, আগে বাচ্চাদেরকে বসিয়ে দেওয়া হয়েছে। আর আজকে মেন কোর্সে রান্না হয়েছে হলো ফ্রাইড রাইস, চিকেন কষা, আর ছিল চাটনি, পাঁপড় আর রসগোল্লা, গুড়ের রসগোল্লা, ব্যাস এইটুখানি মেনু ছিল। আর সমস্ত কিছু আগে বাচ্চাদেরকে খাইয়ে দেওয়া হচ্ছে। বাচ্চাগুলো তো আর একা একা খেতে পারে না, তাদেরকে মাকে খাইয়ে দিতে হয় আমার ছেলের মতন। আমার ছেলে এখন খাওয়া দাওয়া করে দোলনা খাচ্ছে, আর আমি সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এতক্ষণ ধরে ও তো দোলনা পাচ্ছিলই না, ও যতবার বসতে যাচ্ছে বড় বড় সব দিদিরা এসে ওকে নাকি উঠিয়ে দিচ্ছে। ওর বক্তব্য সেটাই যে সবাই ওকে তুলে দিচ্ছে, সবাই ওকে তুলে দিচ্ছে। আমাদের সবাইকার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন হলো ভাগাভাগি চলছে, কে কি নিয়ে যাবে। দেখতে পাচ্ছ প্লাস্টিকে প্যাকিং হচ্ছে, তারপর নুনের প্যাকেটে প্যাকিং, যে যা পারছে তাতে প্যাকিং করছে। আর এখানে হলো এতটা তেল বেঁচেছে, তো সবাই জলের বোতলে করে তেল নিয়ে এসছে। আমি কিন্তু কোনো কিচ্ছু আনিনি, কিচ্ছু না। ধর কে বয়ে বয়ে আনবে, ওইসব আনা ভালোও লাগে না। পিকনিক করেছি, খেয়েছি, দিয়েছি, আনন্দ করেছি, ব্যাস মিটে গেছে। যে যা পারছে তাই নিয়ে এসছে। আর দেখতে দেখতে সন্ধেও হয়ে গেছে, এবার বাড়ি যাওয়ার পালা, তাড়াতাড়ি যেতে হবে, কারণ অন্ধকার নেমে এলে আবার এদিক থেকে কিছু পাওয়া যাবে না। একটা টোটো করে আমরা এখন চলে যাবো লঞ্চঘাটে, আর সেখান থেকেই বাড়ি চলে যাবো। তো চলো, আজকের মতো আমার ব্লগটাকে আমি এখানেই এন্ড করলাম।